কমিশনে বাংলাদেশের সকল সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতৃবৃন্দদের সাথে এই বেতন কমিশন আপনার দফায় দফায় সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন এবং আমরা আমাদের সকল কর্মচারীরা যার যার দাবি পেশ করেছিলাম সেই বেতন কমিশনের কাছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আমরা বেতন কমিশনের সাথে আমাদের টিম নিয়ে আমরা সাক্ষাৎ করেছিলাম সচিবালয়ে এবং আমরা আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য যেই দাবি, সেই দাবিগুলো তাদের কাছে উপস্থাপন করেছি নিম্নায়ের কর্মচারীদের পক্ষ থেকে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা বেতন কমিশনে আমাদের সুপারিশ জমা দেওয়ার পরে হঠাৎ করেই মাননীয় অর্থ উপদেষ্টার একটি বিরূপ মন্তব্যের কারণে সারা দেশে আবার সরকারি কর্মচারীদের সেই আন্দোলন আবার শুরু হয়। তিনি বিরূপ মন্তব্য করেছিলেন যে এই গভর্নমেন্টের সময় এই পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয়, আগামী গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট আসলে আমাদের এই দাবি দেওয়া নিয়ে তারা কাজ করবেন। সারা দেশে কর্মচারীরা খুবই ফেটে পড়েন এবং দফায় দফায় আমরা রাজপথে আন্দোলন করি এবং সর্বশেষ আমরা জাতীয় সমাবেশের মাধ্যমে সরকারকে আবারও অবগত করি যে অনতিবিলম্বে আমাদের এই দাবি না মানা হলে আমরা আরও কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই জাতীয় সমাবেশের পরে এই গভর্নমেন্ট এই ফেব্রুয়ারিতে তাদের বেতন কমিশনের সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী, আমরা অত্যন্ত অধীর আগ্রহে বসে আছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই সুপারিশকৃত পে স্কেল খুবই তাড়াতাড়ি বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন। প্রজ্ঞাপন দিয়ে নির্বাচনের আগেই আমরা তার বাস্তবায়ন চেয়েছি এবং চাই, কিন্তু গত পরশুদিন জ্বালানি উপদেষ্টার এক মন্তব্যের কারণে আবার সারা দেশের কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েছে এবং সারা দেশের কর্মচারীদের মাঝে খুব অসন্তোষ এবং ঘৃণার সৃষ্টি হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি জাতীয় বেতন স্কেলের জন্য। সেখানে আমাদের জ্বালানি উপদেষ্টা, আপনারা দেখেছেন ইউটিউবে, বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন আপনারা যে উনি আবারও সেই কালক্ষেপণের পায়তারা যে সামনে কিছুদিন আছে আমরা হয়তো এই পে কমিশন বাস্তবায়ন করতে পারবো না, আগামী গভর্নমেন্ট এসে হয়তো বাস্তবায়ন করবে। আমরা এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি সারা দেশের সরকারি কর্মচারীরা। আমরা চাই এই নির্বাচনের আগেই জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি হবে এবং আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যেন আমরা আমাদের এই জাতীয় বেতন স্কেলের বেতনের সুবিধা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করতে পারে, সেই লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। সারা দেশের কর্মচারীরা এখনো খুবই অসন্তোষ প্রকাশ করছে। আমরা যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে কিন্তু আমরা আরো কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হব।